ডক্টরদের যে পরীক্ষাগুলো হয় এর মধ্যে স্পেশালি পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলছি আমি এখন। এর মধ্যে রিটেন থাকে আর থাকে হচ্ছে অস্কি, যেটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট। ওখানে অস্কি থাকে আর ক্লিনিক্যাল থাকে। ওখানে পেশেন্টের উপর আমাদেরকে এক্সামিনেশন করতে হয়, ডায়াগনোসিস করতে হয়। এক্সামিনেশন করে আমরা কি ফাইন্ডিংস পেলাম তার উপরে ভিত্তি করে ডায়াগনোসিস করতে হয়। তো এক ব্যাগ ভর্তি আমরা কি নিয়ে যাই সেটা আজকে দেখাবো। তো এটা হচ্ছে অরোস্কোপ, এটা দিয়ে আমরা কানের ভিতরে এক্সামিনেশন করে দেখি কানের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। দ্বিতীয় এটা তো থার্মোমিটার, এটা সবাই কম বেশি চিনেন। তারপর একটা পালস অক্সিমিটার, এটা দিয়ে আমরা বাচ্চার অক্সিজেনের লেভেলটা দেখি, স্যাচুরেশনটা দেখি। এটা হচ্ছে একটা টর্চ, এটা দিয়ে আমরা কানের ভিতর, নাকের ভিতর, মুখের ভিতর সব জায়গায় পরীক্ষা করে দেখি। এটা হচ্ছে ল্যারিঙ্গোস্কোপ, এটা একটা মেটালের, যেটা হচ্ছে অরিজিনাল, কিন্তু আমরা অন টাইম ইউজের জন্য এগুলা কিনে থাকি। এটা একটা স্কেল, এটাকে বলে হচ্ছে টিউনিং ফর্ক, এটাতে আমরা কানে, যাদের কানে কম শুনে, কম বেশি শুনে, এই পরীক্ষাটা করে থাকি, যারা কানে শুনতে পায় না বা কোনো কানে কম অথবা বেশি শুনে থাকে সেটা আরকি। আর এটাকে বলা হচ্ছে হ্যামার, এটাতেও আমরা হচ্ছে ব্রেনের কোনো লেশন বা কোনো সমস্যা হলে এটা বুঝতে পারি, পায়ের উপর দিয়ে এটা এক্সামিনেশন করতে হয়। আর কিছু কালার পেন লাগে, এটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের সময় লাগে, বাচ্চা কালারগুলো চিনতে পারে কিনা এটা দেখার জন্য। এটাতে শরীরের ভিতরে কোনো র‍্যাশ হলে সেই র‍্যাশটা পরীক্ষা করার জন্য এই স্লাইডটা লাগে। আর এই স্লাইডটা অবশ্য ভেঙে ফেলছে কিভাবে জানি না, ভিতর থেকে মনে হয় ভেঙে গেছে। তো এরপর আর কি আছে সেটা দেখে, এটাকে বলে হচ্ছে শাকের স্টেপ, এটাতে আমরা মুয়াক দেখি, মিড আপার আর্ম সার্কামফারেন্স, এখানে হচ্ছে মানে বাচ্চা আন্ডার নারিশড, ম্যাল নারিশড কিনা সেটা দেখার জন্য এটা মেইনলি দেখা হয়। তারপর এখানে আছে একটা টেস্ট টিউবে হচ্ছে আমরা বেন্ডিং টেস্ট করি, হিট কোয়াগুলেশন টেস্ট করি, স্পেশালি কিডনি সমস্যার বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাব জাল দেওয়া হয় এটাতে ধরে। তারপর এটা হচ্ছে স্টোভ হোল্ডার, যেটা দেখালাম, এটা ধরে এটাতে জাল দিতে হয় মোমবাতির উপর। এটা হচ্ছে একটা এক্সরে ফিল্ম, সেটাকে আমরা মাইক্রোপোর দিয়ে মেরে এভাবে চুঙ্গোর মতো বানিয়ে নিয়েছি। এটা যেসব বাচ্চাদের মাথা বড় থাকে সেসব বাচ্চাদের ট্রান্সলেমিনেশন টেস্টটা করার জন্য এটা মেইনলি আমাদেরকে লাগে। এটা মেজারিং টেপ, সবাই চিনেন। এটা পিছনে আমাদেরকে একটা চাবি ঝুলায় রাখতে হয়, কারণ চাবি দিয়ে আমরা প্লান্টার রিফ্লেক্সটা এক্সামিনেশন করে থাকি, ব্রেনে কোনো লেশন থাকলে সেটা বোঝা যায়। মেজারমেন্ট করতে হয় অনেক কিছুই। একটা ক্যালকুলেটর লাগে, কারণ অনেক কিছু মেজার করে সেটা ক্যালকুলেট করতে হয়, প্লটিং করতে হয়। বাচ্চাদের গিফট দেওয়ার জন্য আমাদেরকে অনেক খেলনা নিয়ে যেতে হয়, যেমন আমি গাড়ি, ট্রেন, প্লেন এগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। কিছু মানে খাবারের জিনিসও নিয়ে গিয়েছিলাম ওদেরকে দেওয়ার পরে, তারপর আবার কিছু বার থেকে গেছে। এরপর এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের সময় মেইনলি লাগে। এর ভিতরে অনেক ছোট ছোট জিনিস আছে, যেমন এটা হচ্ছে চিনি হচ্ছে আমরা টেস্ট মানে সেন্সেশন আছে কিনা এটা দেখার জন্য ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনের সময় আমাদেরকে লাগে। চিনি, লবণ এগুলা। এটা হচ্ছে একটা কটন বাড মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম, আর পিন, এটা দিয়ে আমরা ফাইন টাচ, কোড টাচ এগুলো ঠিক আছে কিনা এটা এক্সামিনেশন করে থাকি। এরপর এটা হচ্ছে আতর, আমার হাজবেন্ডের আতর নিয়ে গিয়েছিলাম। তো এটাতে হচ্ছে আমরা স্মেলটা হচ্ছে ঠিক আছে কিনা অলফ্যাক্টরি এক্সামিনেশনের সময় লাগে। এটা হচ্ছে একটা জরি সুতা, এটা আমরা কানের কাছে ধরে, এটা একটা এক্সামিনেশনের পার্ট, কানে শুনতে পাচ্ছি কিনা এটা দেখার জন্য। আর এটা হচ্ছে লবণটাও সেম টেস্টের জন্য করি ফেশিয়াল নার্ভে। এরপর এটা হচ্ছে মেট্রো যে ওষুধটা আছে, এটা তো তিতা, সবাই কম বেশি জানেন। এটা হচ্ছে বিটার টেস্ট করানোর জন্য এটা নিয়ে গিয়েছিলাম। অনেকে মেট্রো পুরা করে নিয়ে যায়। আর এটা হচ্ছে সাবানটা হচ্ছে আমরা স্মেলটা অলফ্যাক্টরি এক্সামিনেশনের সময় লাগে। আর এটা হচ্ছে তুলাটা হচ্ছে লাগে ফাইন টাচ দেখার জন্য নরমোটর এক্সামিনেশনের সময়। আর এই ব্যাগের ভিতর যেগুলো আছে এগুলো সবই ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের জন্য, মানে একটা বাচ্চার দেওয়া থাকে 3-4 মাস, 15 মাস, 18 মাস, 2 বছর, কিন্তু বাচ্চার বয়সটা দেওয়া থাকে না। আমাদের প্রত্যেকটা ডোমেইন দেখে বের করতে হয় যে বাচ্চার বয়সটা আসলে কত। আমি দেখে বুঝতে পারছি যে এরকম ভাবে আন্দাজ কিন্তু বলা যাবে না, প্রতিটা এক্সামিনেশন করে আমাকে দেখাইতে হবে। যেমন এই গ্লাসে যদি সে পানি খেতে পারে তাহলে 6 থেকে 8 মাস, যদি মানে চামচ দিয়ে হচ্ছে কিছু কোনো খাবার দিলে খাবার খেতে পারে। এভাবেই মেইনলি আমরা মানে বয়সটা বের করার চেষ্টা করি। এটা যেমন হচ্ছে একটা বলের সুতা বেঁধে আমরা চোখের সামনে ধরি, 6 সপ্তাহের নিচে বাচ্চা হলে এটা হচ্ছে চোখ ঘোরাতে পারবে না, কিন্তু এটা দিলে ফিক্স এন্ড ফলো যদি করে তাহলে আমরা বুঝতে পারি যে না, বাচ্চার বয়স 6 সপ্তাহের বেশি। এটা হচ্ছে মুড়িটা আমরা ছিটিয়ে দেই, যদি আমি যেভাবে আঙুলে দেখাচ্ছি এভাবে ধরতে পারে তাহলে একরকম বয়স, নিচে ধরতে পারলে একরকম বয়স, এভাবে আমরা বের করার চেষ্টা করি আরকি। তারপর কিছু জেমস থাকে, জেমসও আমরা একটা রুমালের পরে দূরে মানে ছিটাই দেই। পরে ওরা যদি ক্রাউলিং করে যায়, হামাগুড়িতে যায়, তাহলে আমরা এটাকে ধরে নেই যে হ্যাঁ ঠিক আছে, এটার বয়স হচ্ছে 9 মাস। এইভাবে এই যে রুমালের পরে দেওয়া হয়। আবার এই একটা রুমালের পরে তো জেমস দেওয়া হয়, আর 2টা রুমাল দিয়ে হচ্ছে খেলনা থেকে দেওয়া হয়। খেলনা যদি সে তুলে বের করতে পারে তাহলে একটা বয়স, এভাবে আরকি। প্রতিটা ডোমেইন আলাদা করে আমাদেরকে বের করে দেখাইতে হয়। তারপর এখানে কিছু কিউবস আছে, যেমন 2টা কিউবস যদি সে এরকম সাজাতে পারে তাহলে একরকম বয়স, 3টা পারলে, 4টা পারলে, এভাবে মোটামুটি 4টা পর্যন্ত নিলেই হয়। 4টা পর্যন্ত পারলে তখন আমরা 2 বছর বয়স বলে থাকি, 2 থেকে 2.5 বছর। তারপর এর ভিতরে বল থাকে, বলও হাতে ধরে যদি একটা ধরতে পারে, যদি ট্রান্সফার করতে পারে, রিলিজ করতে পারে, থ্রো করতে পারে, একেক সময় একটা বয়স। গাড়ি দিয়ে থেকে যদি বল, অনেক বাচ্চা আছে বলের প্রতি ইন্টারেস্ট দেখায় না। তারপর ঘন্টাতে আমরা ডিস্ট্রাকশন টেস্ট করি যে কানে শুনতে পাই কিনা, বা কানে শোনার মধ্যে একটা লেভেল আছে, যদি নিচের দিকে তাকায় একরকম বয়স, মাঝামাঝি বর্ডার তাকালে, উপর দিক থেকে তাকালে। তারপর একটা খাতা বা বই নিয়ে যায়, এটাতে পেজ উল্টাইতে দেই। আবার হচ্ছে এরকম স্ক্রিবল যদি করতে পারে তাহলে 15 মাস, ভার্টিক্যাল দিতে পারলে 2 বছর, হরাইজন্টাল দিতে পারলে 2.5 বছর, রাউন্ড দিতে পারলে 3 বছর, মানে এভাবে আমরা বয়সগুলো হিসাব করি। এগুলো বাচ্চাদেরকে দিয়ে করানো খুবই মুশকিল একটা কাজ, বলা যতটা সহজ আসলে করাটা অনেক কঠিন। বাচ্চারা একদমই কোঅপারেট করে না, ছোট বাচ্চাদেরকে দেয় 1 বছর, 1.5 বছর এরকম বয়সের বাচ্চারা একদমই কোঅপারেট করতে চায় না। তারপর একটা বই নিয়ে জোরে মানে এটা হচ্ছে নিয়ার ভিশন দেখার জন্য। তারপর এটা একটা সিডিসি চার্ট, এখানে আমাদেরকে এই যে যা দেখি সবকিছু এখানে আমাদেরকে প্লট করতে হয়। তারপর আমাদেরকে 3টা বেবি কাপও নিতে হয়, খুবই প্যারাদায়ক জিনিস। একটা অ্যাডাল্ট কাপ, একটা মিডিয়াম সাইজ, একটা একদম ছোট, সব ধরনের বাচ্চাদের জন্য। যেমন বড় মেডিসিনে যেমন একটা কাপ হলে হয়, আমাদের সবকিছুতে প্যারাটা একটু বেশি।